বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদলের কথা শোনা যাচ্ছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। কেন্দ্রীয় ব্যাংকে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, গভর্নর পদে রদবদলের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? এই বিষয়ে আহসান এস মনসুরের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলেছেন তিনি? গুঞ্জন চলছে। আমরা শুনতে পেরেছি ডক্টর আহসান এস মনসুরকে সরিয়ে তার স্থানে মোস্তাকুর রহমান একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই বিষয়টি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসলে কোনো দপ্তর থেকে বাংলাদেশ ব্যাংকের কোনো জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ জগ। তবে গভর্নর কিছুক্ষণ আগে অবশ্যই তার সচিবালয় থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেছেন এবং তার সেখান থেকে এই বিষয়টি আমরা কিছুটা আজ করতে পারি। হয়তো এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু এটি আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের এই গভর্নরের সাথে গত বছরের এক ধরনের চলছে। বিশেষ করে নির্বাচনের ডিজিটাল ব্যাংকে লাইসেন্স নিয়ে আয়োজন করেছিল বাংলাদেশ ব্যাংকের অফিসার ওয়েলফেয়ার কাউন্সিলের নেতারা, এবং সেখানে গভর্নরকে স্বৈরাচার আখ্যা দেওয়ার মতো বেশ কিছু বিষয়ে তারা কথা বলেছেন। ব্যাংকের বার্তা নিয়ে তারা কথা বলেছেন এবং সেই বিষয়ে অবশ্যই গভর্নরের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সেই সব অফিসারদের বিরুদ্ধে পাল্টা অ্যাকশন নেওয়া হয়েছিল এবং সেখানে তাদেরকে কারণ দর্শন কথা বলেছে। যারা অফিসার ওয়েলফেয়ার কাউন্সিলের যে সভাপতি সেক্রেটারি তাদেরকে যে সভাপতি সেক্রেটারি তাদেরকে ঢাকার বাইরে বদলি করে দেওয়া হয়েছিল। এইসব বিষয় নিয়ে আসলে সকালে গভর্নর কিন্তু সাংবাদিকদের সাথে কথাও বলেছেন। সেখানে তিনি যেটি বলেছিলেন যে তারা প্রশাসনিক মাধ্যম দিয়ে এগিয়ে যাবেন এবং এই বিষয়ে যদি চাকরি করতে হয় তাহলে প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা মেনে চাকরি করতে হবে। এবং সেখানে গভর্নরের এই পদত্যাগের গুঞ্জন নিয়ে তার কাছে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে আমি বাংলাদেশ ব্যাংকে সেবা করতে এসেছি, এখানে কোনো চাকরি করতে আসি না, এখান থেকে আমার পদত্যাগ করার বিষয় কয়েক সেকেন্ডের বিষয় মতো। কিন্তু সেখানে তিনি পদত্যাগ করেছেন কিনা সেই বিষয়টি আমাদেরকে বলেননি এবং বাংলাদেশ ব্যাংকের কোনো